ধর্ম উপমন্ত্রী, আজকে সে আলে হাদিস, তাকে ধর্ম উপমন্ত্রী পেয়ে সেই এখন ধর্মমন্ত্রী, প্রতিমন্ত্রী না আসলে। কারণ কায়কোবাদ সাহেব বেচারা নিজেই দাঁড়ায় থাকতে পারে না। কায়কোবাদের সাহেবের নাম জাস্ট শুধু ধর্মমন্ত্রী লেভেলে, সব কাজ প্রোডাকশন দিবে এই ধর্ম প্রতিমন্ত্রী। কারণ কায়কোবাদ অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ, সে এবার ইলেকশনে দাঁড়াইতেই চায় নাই। আমার পাশের থানার মানুষ, আমি চিনি ওনাকে, ওনার ভাইয়ের নাম কি, বাপের নাম কি, ওনার ছেলের নাম কি, সব আমি জানি, কারণ আমার পাশের থানা, আমার থানা হোমনা, ওনার থানা মুরাদনগর। বাবা, ধর্মমন্ত্রী যিনি কায়কোবাদ সাহেব, উনি অসুস্থ, বয়স হয়ে গেছে অনেক। এখন ধর্ম প্রতিমন্ত্রী যাকে দেওয়া হয়েছে, তার ব্যাপারে আমরা কি বলবো? আপনি মুজাফফর বিন মহসিনের পরশুদিনের পোস্ট দেখেন, তাকে মারহাবা জানিয়েছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, কে যে গত 3 বছর আগে ফতোয়া দিয়েছিল শবে বরাতে মসজিদ ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। বলেন, আপনাদের অনেকের মনে আছে তো যুবক ভাইদের? এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মারহাবা জানায়, স্বাগতম জানায় ধর্ম প্রতিমন্ত্রীকে। আসাদুল্লাহ আল গালিব আহলে হাদিসের সভাপতি, সে জানায়, কে জানায়? আহলে হাদিসের, এই যে আমি কিছুদিন আগে বাস করেছি মুআজ্জম হোসেন সাইফি, সে মারহাবা জানায়। আজকে আহলে হাদিসের বড় বড় সব শায়েখরা তাদের সাথে একসাথে মাহফিল সেমিনারের ছবি ছাড়ছে, তাতেই বোঝা যায় বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী সে কট্টর একজন লামাযহাবী। এখানেই শেষ নয়, কিছুদিন আগে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, সে হানাফি মাযহাবের বিরুদ্ধে ইনডাইরেক্টলি শিরক ফতোয়া দিয়েছে মাযহাব মানাকে। আরো অসংখ্য আউলিয়া কেরামদের অনুসরণ, পীর মুরিদিকে অকথ্য ভাষায় বিভিন্ন ভাবে শিরক ফতোয়া দিয়েছে। এমন একটা কট্টরপন্থী আহলে হাদিসকে বাংলার জমিনে 90% হানাফি মাযহাবের দেশে একজন লামাযহাবীকে ধর্ম প্রতিমন্ত্রী দেওয়া, আমি বলবো বর্তমান সরকারের এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। চিৎকার দিয়ে আমার সাথে বলতে হবে ঠিক কিনা? যেখানে বাংলাদেশের 90% মানুষ হানাফি মাযহাবের অনুসারী, আমি যদি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, দরকার হলে ইলেকশনের সব টাকা আমরা সুন্নিরা দিব, একটা জরিপ করেন বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ হানাফি, আপনি নিজেই বুঝতে পারবেন। একটা অনলাইন অপশন চালু করে দেন, তাহলে 90% হানাফি মাযহাবের দেশে একজন লামাযহাবী মাযহাব বিরোধী লোক প্রতিমন্ত্রী হবে। বলেন, আমরা ওলি আল্লাহর অনুসারীরা এটা কি মেনে নিতে পারি? আরেকটু জোরে বলতে হবে, মেনে নিতে পারি? তিনি যে লামাযহাবী, ডজন প্রমাণ লাগবে, 100 প্রমাণ আমরা দিব, তার বক্তব্য থেকে প্রমাণ দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে যে ষড়যন্ত্র আমাদের দেশ নিয়ে হচ্ছে, আল্লাহ আমাদের বিভিন্ন ষড়যন্ত্র থেকে, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন। লাইন দিকের ভাইরা মনে রাগ করছেন, একটু জোরে বলেন না। আমি আগে বলছি আমার ওয়াজগুলো একটু গরম।